আসসালামু আলাইকুম। ইউনিক আইটি সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আমাদের ইউনিক আইটি পজ ইআরপি সফটওয়্যারের ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের সফটওয়্যারে দেখেন এখানে একটি অপশন রয়েছে যে ইউজার ম্যানেজমেন্ট। এটার মাধ্যমে আসলে আপনারা আপনাদের কোম্পানির ইউজারদেরকে ম্যানেজ করতে পারবেন এবং তাদের রোল আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ইউজার কি কি কাজ করবে এবং সেই সকল কাজের মধ্যে সে কোন অপশনগুলো পারমিশন পাবে, কোনগুলো অপশন পারমিশন পাবে না, এবং সে তার ড্যাশবোর্ডে কি কি দেখতে পাবে এবং কি কি দেখতে পাবে না সম্পূর্ণ কিছু আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো ইউজারের মধ্যে আমি যদি যাই ইউজার্স, তো এখানে দেখেন যে একটা ইউজার তৈরি করা আছে এবং আমি যদি এখানে যাই অ্যাড ইউজারে যাই, তো এখান থেকে ইউজার তৈরি করতে হলে দেখেন ইউজারের যে প্রিফিক্স নামের আগে যে মিস্টার মিসেস তারপর হচ্ছে আপনি এগুলো থাকবে এগুলো দিবেন। দেন হচ্ছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন। ইউজারটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ সেটা দিবেন। তারপর হচ্ছে রোল অ্যান্ড পারমিশন, এখানে হচ্ছে ইউজারকে আপনি হচ্ছে ইউজার নেম তৈরি করে দিবেন, তাকে তার ইউজার নেম কি হবে, তার পাসওয়ার্ড কি হবে, তারপর হচ্ছে তার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এটা সেমই হবে, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটা। এরপর হচ্ছে তার রোল, ইউজারকে আপনি কি কি রোল দিবেন। এখন এই রোলগুলো আপনি কোথায় পাবেন, এই যে এখান থেকে রোল বানাবেন, এই যে আপনার হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে গেলে এখান থেকে রোলস বানাবেন, এটা দেখাচ্ছি পরে। এখান থেকে রোল দিবেন। এখন এটা হচ্ছে সেলস কমিশন পার্সেন্টেজ, এখান থেকে তাকে সেলস কমিশন পার্সেন্টেজ দিবেন, সে যখন সেল করবে তার কি কোনো কমিশন বা পার্সেন্টেজ থাকবে কিনা। ম্যাক্সিমাম সেলস ডিসকাউন্ট প্রাইস, তাকে কোনো ডিসকাউন্ট প্রাইস আপনি দিবেন কিনা সেলস করার সময়, সে মানে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবে কাস্টমারদেরকে সর্বোচ্চ, এটা হচ্ছে লিমিটেশন এখানে। অ্যালো সিলেক্টেড কন্ট্যাক্ট, অ্যালাউ সিলেক্টেড কন্ট্যাক্ট এটা হচ্ছে আপনি এই ইউজারকে কিছু সিলেক্টেড কাস্টমার দিবেন, সে শুধুমাত্র ওই সকল কাস্টমার দিয়ে সেটাই লেনদেন করতে পারবে বা সেল করতে পারবে, এরকম ব্যাপার আর কি। তো এই আর কি। এখন এখানে হচ্ছে একটা মোর ইনফরমেশন, এখানে হচ্ছে দেখেন ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, এগুলো হচ্ছে অনেক ইনফরমেশন আছে, আপনারা হচ্ছে এখান থেকে দিতে পারবেন। এর নিচে হচ্ছে হলো ব্যাংক ডিটেলস, এগুলো হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের বা অন্যান্য কাজ, এগুলো হচ্ছে আপনারা যখন এইচআর মডিউল আমাদের থেকে নেবেন, পেরোল মডিউল নেবেন, তখন এটা ওইটার ইয়াটা আলাদা আমাদের, হ্যাঁ এটার চার্জ আলাদা, এই সফটওয়্যার সাথে ইনক্লুডেড না। তো এগুলো হচ্ছে এক্সট্রা অংশ, যে ইউজারের বেতন সে কত পাবে, তার মাসিক বেতন মেনটেন হবে, হ্যাঁ এভাবে কাজ করবে বাকি অংশগুলো। ওকে, এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। এখন হচ্ছে রোল, আপনি হচ্ছে ইউজারের জন্য রোল তৈরি করবেন, এখান থেকে অ্যাড যান, অ্যাডে গেলে দেখেন ইউজার ইউজারের পারমিশন দিবেন তাকে, সে কি ইউজার ভিউ করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, চারটা পারমিশন দিলাম। আমি যদি একটা কমাই দিই তাহলে কি হবে, সে ডিলিট করতে পারবে না। যদি এটা কমাই দিই সে ইউজার অ্যাডও করতে পারবে না, অথবা এটা কমাই দিলে ইউজার এডিটও করতে পারবে না, তার মানে সে অ্যাড এডিট ডিলিট কিছু করতে পারবে না, শুধুমাত্র সে দেখতে পাবে। এগুলো হচ্ছে বাকি যে অপশন গুলো আছে এখানে, সবগুলো এখান থেকে আপনি পারমিশন দিতে পারবেন। তবে এখানে এখানে একটা জিনিস দেখায় যে কাস্টমার যদি আমি সিলেক্ট করে দেখেন সবকিছুই সিলেক্ট হয়েছে, এখানে আবার বেশ কয়েকটা অপশন আছে যেগুলো আপনি যে কোনো একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, হয় এটা সিলেক্ট করবেন, না হয় এটা সিলেক্ট করবেন, না হয় এটা সিলেক্ট করবেন, আবার এখানে এটা সিলেক্ট করবেন অথবা নিচেরটা সিলেক্ট করবেন। তো এটার বিষয়টা হচ্ছে কি, যে ভিউ ওন কাস্টমার, সে যদি আপনি তাকে যে বিজনেস লোকেশনটা যে শোরুমের হচ্ছে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ শুধুমাত্র সেই শোরুমের সে অ্যাক্সেসটা পাবে। ওকে, আর হচ্ছে ভিউ অল শোরুম যদি দেন, ভিউ অল কাস্টমার, তাহলে কি হবে, সে আপনার যত বিজনেস আছে বা যত বিজনেস প্রতিষ্ঠান আছে এই সফটওয়্যার মাধ্যমে পরিচালিত সকল কিছুর কাস্টমারের ইনফরমেশন সে দেখতে পাবে। আর যদি অন দেন তাহলে তাকে যে কোম্পানিতে আপনি অ্যাসাইন করবেন শুধুমাত্র সেই কোম্পানি বা বিজনেসের ইনফরমেশন সে দেখতে পাবে। আর এখানে বিভিন্ন অপশন আছে, এটা হচ্ছে আপনি আহ, আপনার ইচ্ছা মতো করে দিয়ে রাখবেন আর কি, আপনার পছন্দ মতো যেটা আপনার সুবিধা হয়। এবার হচ্ছে ইউজার ম্যানেজমেন্টটা তৈরি করতে হয় এবং হচ্ছে রোল ম্যানেজমেন্ট এখান থেকে কাজ করে। ওকে, তারপর হচ্ছে সেল কমিশন এজেন্ট, এখান থেকে হচ্ছে আপনি কোনো যদি সেলার অ্যাড করতে চান যারা হচ্ছে কমিশন বেসিস কাজ করবে, তাহলে এখান থেকে এটা অ্যাড করবেন। আর হচ্ছে এখান থেকে অ্যাডে যাবেন, অ্যাডে গেলে দেখেন নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস এবং সেল কমিশন পার্সেন্টেজ, এটা দিয়ে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। দেন হচ্ছে সেভ বাটনে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। এবার হচ্ছে সেল কমিশন এজেন্ট দিতে পারবেন, এবং এখানে দেখেন উপরে বেশ কয়েকটা বাটন আছে, যে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট টু এক্সেল, প্রিন্ট, এই বাটনগুলোতে চাপ দিলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি এক্সেলে চাপ দিলে দেখেন এই যে এক্সেল ডাউনলোড হয়ে গেছে। প্রিন্টে চাপ দিলে এই সেম এখানে যা থাকবে, এখানে তো কোনো ডাটা নাই এই জন্য খালি দেখাচ্ছে, যা ডাটা থাকবে সবগুলোই প্রিন্ট আকারে থাকবে, সেলস কমিশন এজেন্ট ইউনিক আইডি সেন্টার, এটা হচ্ছে আপনার বিজনেসের নাম। তো আপনার বিজনেসের নাম যেটা থাকবে এভাবে হচ্ছে ওটা প্রিন্টে দেখাবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। তো এই ছিল আমাদের ইউজার ম্যানেজমেন্ট এবং রোল ম্যানেজমেন্ট আর সেলস কমিশন এজেন্টের যে ব্যাপারটা, ইউজার ম্যানেজমেন্ট সম্পূর্ণ ব্রিফ করে বললাম। তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক গ্রুপে নক দিবেন। আসসালামু আলাইকুম।